জাতীয় সড়কের পাশের ছোট্ট চায়ের দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। দূরে দূরে কেবল দু একটা স্ট্রিট লাইট জ্বলছে, সেগুলোর আলো যেন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। বাতাস অদ্ভুত, ঠান্ডা ভারী, আর তার মধ্যে একটা চাপা গন্ধ, যেন ভেজা মাটির সঙ্গে পোড়া তেলের গন্ধ মিশে আছে। শিবু ট্রাকটা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আজকের ট্রিপটা অদ্ভুতভাবেই দেরি হয়ে গেছে। আজ না এলে কাল মালিক ঝামেলা করবে, নিজেকেই বলে সে। ট্রাক স্টার্ট দিতেই হেডলাইটের আলো কুয়াশা চিরে এগোয়। চারপাশে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃৎস্পন্দনও কানে বাজে। এই রাস্তা শিবুর নতুন নয়, কিন্তু আজ যেন রাস্তা তাকে চিনছে না। এই রাস্তাটা নিয়ে একটা গল্প আছে। ডাকখানার মোড় থেকে বাঁ দিকে যে সরু জঙ্গল পথটা গেছে, সেখানে নাকি গভীর রাতে পেতনি দেখা যায়। ড্রাইভাররা বলে, যদি কেউ গভীর রাতে একা নারীকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে, আর যদি সে সাদা শাড়ি পরে থাকে, তাহলে কখনো থামবে না, কারণ সে সাহায্য চায় না, সে সঙ্গী খোঁজে। শিবু এসব গল্পে বিশ্বাস করে না, কিন্তু আজ ট্রাকের কেবিনের ভেতর হঠাৎ ঠান্ডা লাগছে। হিটার বন্ধ, তবু ঠান্ডা। হঠাৎ হেডলাইটের আলোয় কিছু একটা নড়ে উঠল। শিবু ব্রেক কষল। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, সাদা শাড়ি, চুল খোলা, মুখটা স্পষ্ট নয়, কুয়াশায় ঢেকে আছে। রাত 1:30টায় এই জঙ্গলের মাঝে। শিবুর গলা শুকিয়ে গেল। মেয়েটা হাত তুলল, ইশারায় থামতে বলছে। না না, এসব গল্পে বিশ্বাস করিস না, নিজেকে বোঝায় শিবু। কিন্তু মেয়েটার পায়ের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। পা দুটো মাটিতে ঠিক ছুঁয়েছে না। শিবু চোখ বন্ধ করে আবার তাকালো। এবার পা ঠিকই মাটিতে। চোখের ভুল, সে ভাবে। মেয়েটা কাঁপা গলায় বলল, দাদা, একটু সাহায্য করবেন? কণ্ঠস্বরটা অদ্ভুত মিষ্টি, কিন্তু সেই মিষ্টতার নিচে একটা হিম শীতল ভাব। শিবুর মাথার ভেতর শত সাবধানবাণী ঘুরছে, তবুও সে দরজা খুলে ফেলল। এইটাই তার প্রথম ভুল। মেয়েটা কেবিনে উঠতেই ট্রাকের ভেতরের বাতাস বদলে গেল। ডিজেলের গন্ধ নেই, শুধু পচা ফুল আর স্যাঁতস্যাঁতে কাপড়ের গন্ধ। আপনি কোথায় যাবেন? শিবু জিজ্ঞেস করল। মেয়েটা ধীরে মাথা তুলল। এই প্রথম শিবু তার মুখ দেখল। চোখ দুটো বড়, খুব বড়, অস্বাভাবিকভাবে স্থির। যেখানে আমার মৃত্যু হয়েছিল, মেয়েটা ফিসফিস করে বলল। শিবুর বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল। ট্রাক এগোতে থাকে, কিন্তু শিবু বুঝতে পারে এটা সেই চেনা রাস্তা নয়। গাছগুলো অস্বাভাবিক লম্বা, ডালগুলো ট্রাকের দিকে ঝুঁকে পড়ছে। স্ট্রিট লাইট নেই, আকাশে চাঁদ নেই। মেয়েটা হঠাৎ হেসে উঠল। সে হাসি মানুষের নয়। দাদা, সে বলল, আপনি জানেন আমি কিভাবে মরেছিলাম? শিবু উত্তর দিতে পারে না। হঠাৎ সে রিয়ার ভিউ মিররে তাকায়। সিটে বসে থাকা মেয়েটার প্রতিফলন নেই। শিবু চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। মেয়েটা ধীরে ধীরে তার দিকে ঘুরে বসে। এবার তার মুখ বদলে যাচ্ছে, চোখ থেকে রক্ত ঝরছে। ঘাড় অস্বাভাবিকভাবে বাঁকা, ঠোঁট ফেটে গেছে। ভেতরে দাঁত নয়, কেবল কালো অন্ধকার। আমি পেতনি, সে শান্ত গলায় বলে, আর তুমি আজ আমার সঙ্গী। হঠাৎ ট্রাক নিজে থেকেই গতি বাড়ায়। ব্রেক কাজ করে না। সামনে দেখা যায় একটা পুরনো ভাঙা সেতু। শিবু শেষবারের মতো চিৎকার করে, বাঁচাও! পেতনি ফিসফিস করে বলে, গভীর রাতে কেউ বাঁচে না দাদা। ট্রাক সেতুর দিকে ছুটে যায়। ঠিক সেই মুহূর্তে হেডলাইট নিভে যায়। চারপাশ অন্ধকার। শিবুর মনে হলো ট্রাকটা বুঝি সেতু থেকে পড়ে যাচ্ছে।
তার শরীর হালকা হয়ে এলো, কিন্তু কোনো আঘাত লাগলো না। চোখ খুলতেই সে দেখে ট্রাকের রং পাল্টে গেছে। শিবুর গায়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। শিবু ট্রাকে বসে আছে। চারপাশে কুয়াশা, সেই ভাঙা সেতু নেই, ও সেই রাস্তাও নেই, অচেনা জায়গা। শিবু কাঁপতে কাঁপতে ট্রাক থেকে নামল। মাটিটা ভেজা, ঠান্ডা, পায়ের নিচে যেন নরম কাদা। দূরে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, খুব পুরনো। জানালাগুলো ভাঙা, দরজা আধ খোলা। পেছন ফিরে তাকাতেই ট্রাক নেই, শিবু একা। হঠাৎ সে একটা শব্দ শুনল, কান্না, মেয়েদের কান্না। সেই শব্দটা ঠিক আগের মতোই, পেতনির কণ্ঠ। কান্নার টানে সে ধীরে ধীরে বাড়িটার দিকে এগোয়। প্রতিটা পায়ের শব্দ অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে শিবু থমকে যায়। ভেতর থেকে কেউ বলল, দাদা, আপনি এলেন? ঘরে ঢুকতেই শিবু অবাক হয়ে যায়। ঘরটা একেবারে সাধারণ। একটা খাট, একটা আয়না, দেয়ালে ঝোলানো বিয়ের ছবি। ছবিতে সাদা শাড়ি পরা সেই মেয়েটাই, তার পাশে এক লোক। লোকটার মুখ ভয়ঙ্করভাবে চেনা, সে নিজেই। শিবুর মাথা ঘুরে যায়। পেছন থেকে শান্ত গলা, ভয় পাবেন না দাদা, এবার সত্যটা জানুন। পেতনি দাঁড়িয়ে আছে, এবার তার মুখে রক্ত নেই, চোখ দুটো শান্ত। আমি রাধা, সে বলে, এই বাড়িতেই আমার মৃত্যু হয়েছিল। হঠাৎ চারপাশ বদলে যায়। শিবু দেখতে পায় রাধার বিয়ে, খুশির গান, আলো। তারপর ঝগড়া, চিৎকার। এক লোক রাধাকে ধাক্কা দিচ্ছে। সেই লোক শিবুর মতো দেখতে। রাধার মাথা আঘাত পায়, রক্ত ঝরে। কেউ তাকে বাঁচাতে আসেনি। শিবু হাঁটু গেড়ে বসে পড়ে। না না, আমি এটা করিনি। রাধা ফিসফিস মরে বলে, আপনি মনে রাখেননি দাদা, কিন্তু আমি মনে রেখেছি। আপনি মদ খেয়ে রাগের মাথায় আমাকে মেরেছিলেন, তারপর এই রাস্তায় ফেলে চলে যান। শিবুর কান্না বেরিয়ে আসে। আমি জানতাম না, আমি ভুলে গিয়েছিলাম। রাধার চোখ আবার বদলে যায়। এই রাস্তা আমার। গভীর রাতে যারা আসে তারা সবাই আমার মতো অপরাধী। চারপাশে হঠাৎ অসংখ্য ছায়া দেখা যায়। ভাঙা মুখ, রক্তাক্ত চোখ, সবাই পেতনি। রাধা এগিয়ে আসে। একটা সুযোগ আছে দাদা। শিবু মাথা তোলে। ভোর হওয়ার আগে যদি আপনি নিজের অপরাধ স্বীকার করেন আর এই রাস্তায় আর কাউকে আসতে বাধা দেন, তাহলে হয়তো আপনি বাঁচবেন। দূরে ভোরের আবছা আলো দেখা যায়। শিবু চিৎকার করে ওঠে, আমি অপরাধী, আমি রাধাকে মেরেছিলাম। হঠাৎ চারপাশ কেঁপে ওঠে। সব ছায়া চিৎকার করে মিলিয়ে যায়। শিবুর চোখ খুলে দেখে সে রাস্তার ধারে পড়ে আছে। সূর্য উঠছে, লোকজন জড়ো হয়েছে, কিন্তু তার পাশে একটা পুরনো ছেঁড়া সাদা শাড়ি। রাত হলে সেই রাস্তায় আর কোনো ট্রাক ঢোকে না, কিন্তু গভীর রাতে আজও কেউ কেউ বলে একটা সাদা শাড়ির মেয়ে দাঁড়িয়ে থাকে আর ফিসফিস করে।